লিওনেল মেসি নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। একজন এমিলিয়ানো মার্টিনেজ তাকে আন্তর্জাতিক সাফল্য দিয়েছেন, যিনি একের পর এক ম্যাচে টাইব্রেকারে হিরো বনে গেছেন। এবার এমির পর চলে এসেছেন আর এক আর্জেন্টাইন উদীয়মান খেলোয়াড়, টাইব্রেকারে হিরো বনে গেছেন তিনিও। এই ফুটবলার যেন দেখিয়ে দিলেন সবাইকে তিনিও প্রস্তুত নতুন এমি হওয়ার জন্য। যেন বাজপাথির বিদায়ের পর তার শূন্যস্থান পূরণ করবেন এই আর্জেন্টাইন, যার শুরু করেছেন ক্লাব ফুটবলে। লিওনেল মেসির ইনজুরিতে মায়ামি নির্ধারিত সময়ে ড্র করার পর খেলা যখন গড়ায় টাইব্রেকারে, তখন পেনাল্টি ঠেকিয়ে দিয়ে হিরো হয়ে গেছেন তিনি। তবে কে এই আর্জেন্টাইন গোলকিপার, কী নাম তার? আলোচনা করব সেই গোলকিপারকে নিয়ে, যিনি টিকিয়ে রেখেছেন মেসির ট্রফি জয়ের স্বপ্ন। এদিন লিগস কাপে ইন্টার মায়ামি মুখোমুখি হয় নেকাজার বিপক্ষে। ম্যাচের মাত্র 7 মিনিটে দুর্দান্ত এক মুভ শুরু করেন লিওনেল মেসি। এক চমৎকার টাচে নেকাজার এক খেলোয়াড়কে ফাঁকি দিয়ে ছুটে যান বক্সের দিকে। 3 জন ডিফেন্ডার মিলে তাকে আটকালেও পড়ে যান মাটিতে। এরপর কিছু সময় আর উঠে দাঁড়াননি। 11 মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন মেসি, যদিও 12 মিনিটে এগিয়ে যায় তার দল। তবে নেকাজা 2টি গোল দিয়ে লিড নিয়ে পেতে শুরু করে জয়ের সুবাস। তখন হার নিশ্চিত মনে হলেও অতিরিক্ত সময় জোরদি আলবার অসাধারণ হেডে সমতায় ফেরে ইন্টার মায়ামি। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নায়ক হয়ে ওঠেন আর্জেন্টিনার গোলকিপার, যার নাম রোকো রিওস নোভো। মাত্র 23 বছর বয়সী এই খেলোয়াড় লোনে খেলতে এসেছেন মায়ামিতে। এসেই প্রতি ম্যাচে দেখিয়ে চলেছেন দারুণ পারফরমেন্স। এমন খেলার কারণে অনেকেই তাকে আগামী মৌসুমে দেখছেন ইউরোপিয়ান প্রতিযোগিতায়। রোকো রিওস নোভো এর মাঝেই হয়ে উঠেছেন ভরসার প্রতীক। গত 3 ম্যাচেই ছিলেন অসাধারণ, তবে এবার টাইব্রেকারে হিরো হয়ে কেড়ে নেন সব আলো। ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে দুই দলই তাদের প্রথম 2টি করে শট জালে জড়ায়। পরিস্থিতি তখন একেবারে সমতায়। এমন সময় খেলার মোড় ঘুরিয়ে দেন ইন্টার মায়ামির তরুণ আর্জেন্টাইন গোলকিপার রোকো রিওস নোভো। প্রতিপক্ষ নেকাজার অন্যতম সেরা খেলোয়াড় ও গোলদাতা 9 নম্বর জার্সিধারী বাদাল নিয়ে এগিয়ে আসেন তৃতীয় শট নিতে। তার শক্তিশালী বাঁ পায়ের শট বাঁ দিক ঘেঁষে গোল বরাবর ছুটে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই নোভো অসাধারণ দক্ষতায় নিজ বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বলটি। পুরো ম্যাচের টাইব্রেকারে 2 দলের নেওয়া 10টি পেনাল্টির মধ্যে একমাত্র এই একটি শট আটকে দেন গোলকিপার। এরপর ইন্টার মায়ামির পরবর্তী খেলোয়াড়রা কোনো ভুল করেননি। ডি পল, আলবা, সুয়ারেজরা একে একে সফলভাবে শট নিয়ে নিশ্চিত করেন 5-4 ব্যবধানের জয়। এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান নিঃসন্দেহে রোকো রিওস নোভোর। টাইব্রেকারের গুরুত্বপূর্ণ মুহূর্তে একমাত্র সেফটি করে তিনি শুধু প্রতিপক্ষের মনোবলই ভেঙে দেননি, বরং নিজের দলকে এনে দেন মূল্যবান 3 পয়েন্ট। ম্যাচের পর তাকে নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই বলছেন তার মাঝে দেখা যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের ছায়া। যেমনটা মার্টিনেজ করতেন কঠিন সময়ে, ঠিক তেমনই রোকো যেন হয়ে উঠছেন টাইব্রেকারের নতুন স্পেশালিস্ট। এটা যেন আর্জেন্টিনার জন্য বড় প্রাপ্তি।